একটা অ্যামেন্ডমেন্ট নিয়ে এসেছে ওবিসির ওপরে, যেখানে রাজ্য সরকার সম্পূর্ণরূপে রাজনৈতিক স্বার্থ চরিতার্থের জন্য একটা নির্দিষ্ট কমিউনিটির মানুষকে দেখে দেওয়ার চেষ্টা করছে, তাদেরকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। এই বিলের বিরোধিতা করেছি। অদ্ভুতভাবে তৃণমূলের একটা অংশ ভোটাভুটিতে অংশগ্রহণ না করে তারা ওয়াক আউট করল। একটা অ্যামেন্ডমেন্ট নিয়ে এসেছে ওবিসির ওপরে, যেখানে রাজ্য সরকার সম্পূর্ণরূপে রাজনৈতিক স্বার্থ চরিতার্থের জন্য একটা নির্দিষ্ট কমিউনিটির মানুষকে দেখে দেওয়ার চেষ্টা করছে, তাদেরকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। এই বিলের বিরোধিতা করেছি। সংসদীয় রীতিনীতি অনুযায়ী ভোটাভুটির একটা অপশন থাকে। আমি ওখানে ডিভিশন চেয়েছি, ভোটাভুটি চেয়েছি। সেই ভোটাভুটিতে আমরা দেখলাম অদ্ভুতভাবে তৃণমূলের একটা অংশ ভোটাভুটিতে অংশগ্রহণ না করে তারা ওয়াক আউট করলেন। আমরা এই বিলের বিরুদ্ধে ভোট দিয়েছি। এই বিলকে প্রত্যাহার করা, এই অ্যামেন্ডমেন্টকে প্রত্যাহারের কথা বলছি। তো আমাদের অবস্থান ক্লিয়ার। ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাস যে আইন 1993 আছে, সেই আইনকে মান্যতা দিয়ে সার্ভে করে সায়েন্টিফিক ওয়েতে জাত ধর্ম বর্ণ ঊর্ধ্বে গিয়ে সে হিন্দু ওবিসি হতে পারে, মুসলিম ওবিসি হতে পারে, খ্রিস্টান ওবিসি হতে পারে, যে কেউ হতে পারে, তাদেরকে ইনক্লুড করা হোক। তা না করে তড়িঘড়ি অলরেডি যেটা সুপ্রিম কোর্টে মামলা চলছে, এখনো শেষ হয়নি, এখানে অ্যামেন্ডমেন্ট নিয়ে এসে তাদেরকে বার করে দেওয়ার কোনো একটা জায়গায় চক্রান্ত বলে আমরা দেখছি। তা শুধু তাই নয়, এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ারটাকে বেশি করে দেওয়া হচ্ছে। বেশ কিছু বিষয়ে অমিট করা হয়েছে সেকশনকে, শিডিউল 1 and 3 কে অমিট করে দেওয়া হচ্ছে। এই 1 and 3 কে অমিট করে দিলে যে এই শিডিউলের মধ্যে কারা আছে, কারা কোনো জাতিগোষ্ঠী আছে, সেইগুলোকে একটা চিহ্নিত করা হতো, এই শিডিউলের আন্ডারে ছিল। সেগুলোকে করে দেওয়া মানে এটাই যে আগামী দিনে আইনি চ্যালেঞ্জ করতে গেলে সেই জায়গাটাও দুর্বল করা হচ্ছে। এই সমগ্র বিষয়টা নিয়ে দীর্ঘ আলোচনার বিষয়, আমরা অপোজ করেছি। শুধু তাই নয়, আমি আমাদের অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্ট পার্টির পক্ষ থেকে আমরা ডিভিশন চেয়েছি। সেই ডিভিশনে মোট 17টা ভোট মানে এই বিলের বিপক্ষে পড়েছে। তার মধ্যে মমতাপন্থী যে তৃণমূল এখন আছে তাদের কিছু ভোট পড়েছে। আমার সাথে ভোট দিয়েছে, আমার পাশে ছিলেন দমকলের বিধায়ক মোস্তাফিজুর রানাদা সিপিআইএম এর, কংগ্রেসের 2 জন বিধায়ক, তিনি আমাদের এই বিলের বিপক্ষে ভোট দিয়েছে, জুলফিকার দা আর মতাব শেখ সাহেব। আজকে আলোচনা ছিল, আজকে ওনারা আলোচনা রাখেনি, পরবর্তীতে আলোচনা হবে। যখন আলোচনা হবে বিধানসভার মধ্যে আলোচনা করব, তার পরবর্তীতে আপনাদেরকেও জানাবো। আপনারা নিশ্চিত। আমরা এর বিরুদ্ধে ইউসিসি নামিয়ে যে চালানোর চেষ্টা, এর বিরুদ্ধে আমি দুটো ডেটা দেবো, দুটো প্রশ্ন ছুড়ে দিচ্ছি। ইউসিসি নিয়েছে এটা বোঝাতে যাচ্ছে তালাকটা নিয়ে। অলরেডি 2017 সালে সুপ্রিম কোর্ট ইনস্ট্যান্ট 3 তালাককে ব্যান করেছে, আবার ইউসিসির প্রয়োজন কি? তারপরও বলছি, ভারত সরকারের কাছে এমন কোন সরকারি তথ্য আছে দেখাতে পারবে তালাকের উপরে? তাকে দিতে বলুন। আর দ্বিতীয় কথা হচ্ছে বহু বিবাহ। এক কথা যেন সব পাখি পাঁচ খায় আর মাছরাঙা দোষ হয়। ডেটা দেখুন, ধর্মীয়গত অবস্থান দিকে আর সামাজিক অবস্থান দিকে মুসলমানরা একা যদি থাকে আমাকে বলবেন, ডেটা দিয়ে কথা বলতে হবে। ডিটেলসটা হবে যখন ইউসিসি বিল আসবে, চর্চা যখন হবে তখন বলবো। মুখ থুবড়ে পড়বে, যে কটা অভিযোগ আনছে সে কটা অভিযোগ করবো। 3 নম্বর কথা বলি, যে বলা হচ্ছে মুসলিম মহিলাদেরকে নাকি, মুসলিম পার্টিকুলার নয়, মহিলাদেরকে নাকি করা হবে, সম্পত্তি সমান ভাগ দেওয়া হবে। আমি একটু বলে দিই, মুসলিম মহিলা 4 টাইমস বেনিফিট পায় সম্পত্তি থেকে, অ্যাজ ডটার, অ্যাজ ওয়াইফ, অ্যাজ মাদার, অ্যাজ সিস্টার। 4 টাইমস মুসলিম ধর্মীয় রীতি অনুযায়ী তারা বেনিফিট পেতে পারে। আবার তার বরঞ্চ যদি মুসলিম মহিলাদেরকে এরা স্বাবলম্বী করতে চায়, তাহলে প্রশ্ন আমি করছি, এবারের অর্থবর্ষে হাই মাদ্রাসার ক্লাস 9 থেকে 12 এর যে মুসলিম পরিবারের গরিব মহিলারা ইন্টেন্সিভ হিসাবে যে টাকাটা পেত, সেই ফান্ড কেন জিরো করলো? এটা তো সরকারকে উত্তর দিতে হবে। সুতরাং আলোচনা আছে, আলোচনা হাউসের মধ্যে হবে। যখন বিলটা আসবে আপনারা লাইভ দেখতে পাবেন, পরবর্তী প্রশ্ন করবেন। গুন্ডা দমন বিল নিয়ে আপনার কি মতামত? টাডা আর যে ধরনের গুলো আছে, যেগুলো ছিল, সেই যে কাজে ব্যবহার হচ্ছে এটাই সে কাজে ব্যবহার করে অপোজ করবো। আপনি কি আপনি ওবিসিতে ভোট দিলেন?
ওবিসি যে অ্যামেন্ডমেন্ট নিয়ে এসছে অ্যামেন্ডমেন্টের বিরুদ্ধে আমি ভোট দিচ্ছি। ডিভিশনটা আমারই চাওয়া। আমি আমার পার্টির প্রতিনিধি হিসাবে এখানে আছি, অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে আমি আছি এখানে। আমি চেয়েছি, এর বিরুদ্ধে আমি ভোট দিয়েছি। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।